হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি। তো কালকে তো দেখলেই একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ঘরে। তো মনটা যে খুব হ্যাপি হ্যাপি তাও নয়, সবসময়ই চলতে ফিরতে ওর কথা মনে পড়ছে। যতই হোক ওকে নিজে হাতে করে খাওয়াতাম, আদর করতাম, কথা বলতাম। একটা স্মৃতি তো থেকেই যায়, আর একটা মায়াও তো থেকেই যায় না, মানুষ তো আফটার অল। জানি না আমার মতো কে কে এতটা ভালোবাসতে পারো। আমার যে কোনো প্রাণী হোক, মানুষ হোক, আমার ঘরে যদি কিছুদিন থাকে না, আমার একটা মায়া পড়ে যায়। সে যদি চলে যায়, মনে করো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা বলছি না, মনে করো এই কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য এদিক ওদিক চলে গেল, আমার খুব কষ্ট হয়, জানো তো। তো যাই হোক, জীবন তো আর থেমে থাকবে না, জীবন এইভাবেই চলবে। যে যাওয়ার সে চলে যাক, ঠাকুরকে বলি ওর যেন একটা সুস্থ আবার জীবন দিক, ভালো থাকুক ও। তো চলো ব্লগটা শুরু করলাম। এখন বাজে হলো সকাল 11টা, আর আজ হলো বৃহস্পতিবার। এইসবে স্নান টান করলাম। তো সকালের টিফিন খাওয়া তো হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো। আর এখন হবে দুপুরের রান্না। তো রান্না ফ্রিজে দেখি যা আছে তাই দিয়ে করবো, কারণ আজকে মাছ ফাছ আনেও নি। আর মাছ তো কালকে যে করেছিলাম ওইটাই কিছুটা রয়ে গেছে, আর দেখি কি করতে পারি। তো চলো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। এই গরমে কি খাবো আর কি রান্না করবো বলো তো। ফ্রিজে তো অনেক কিছুই সবজি আছে, তাই ভাবছি কি করি। তো এখানে তো ডালটা সিদ্ধ হচ্ছে, তো টক ডাল করবো। ওই আম এনে রেখেছি, আমি বললাম না এবার থেকে যখনই ডাল হবে আম ডালই হবে, তো আম ডালটাই হবে, এটা তো কনফার্ম একদম। এছাড়া এই যে ঢেঁড়স নিয়ে আসলাম, কিছুটা ঢেঁড়স আরও রয়েছে, তো অর্ধেকটা আনলাম। এটা ডালের সঙ্গে খাওয়া হবে, ডালের সঙ্গে এই ভাজা। আর কালকে যে পাট শাকের বড়া করেছিলাম ওর থেকে একাটি রয়েছে, ওটাও বড়া করলে হয়। আর সোয়াবিন করব, তাহলে আর রাত্রে কোনো ঝামেলা থাকবে না, জানো তো। রাত্রিবেলা আবার গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা, বাবা ওটা বড় কষ্ট এই গরমে। শীতকালে অত কষ্ট নেই, কিন্তু গরমে গরমে বড্ড কষ্ট হয়, জানো তো, এই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা। তা ভাবছি সয়াবিন আলুর তরকারিটা করে নিই, আর মাছ তো আছেই, আর ঢ্যাঁড়স ভাজা, এতেই হয়ে যাবে। খাওয়াই তো যাচ্ছে না, যেইটুখানি ভাত নিচ্ছি মানে তার কম খাচ্ছি, খেলেই দিচ্ছি বেশি, খেতেই পাচ্ছি না এই গরমে। এত গরমে খাওয়া যায় বলো তো। তো চলো এখন ঢ্যাঁড়সগুলো কেটে ফেলি, ডালটা সিদ্ধ হতে হতে। চলো এই কাজটা করে ফেলি। কি বলছিস, গরম লাগছে? যা 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 স্নান করে আয়, স্নান করলে দেখবি গরমটা কম লাগবে। আমি দেখেছিস আমার যখন স্নান করিনি তখন কিরম গরম লাগছিল, এখন স্নান করে নিয়েছি, এখন ঠিক লাগছে, একটু শরীরটা ঠান্ডা লাগছে, আবার কিছুক্ষণের জন্য যদিও। যা স্নানটা করে নে, ভালো লাগবে। আর এদিকে দেখো ওর সঙ্গে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সটাও কাটা হয়ে গেছে। এই যে আজকে ঢ্যাঁড়সের তরকারি করবো না, আজকে ঢ্যাঁড়স ভাজবো, ওই জন্য ঢ্যাঁড়সটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো ডাল প্রায় সিদ্ধ হয়েই গেছে, আর একটু হলে তারপরে নামাবো। দেখো বন্ধুরা, এখানে সোয়াবিন আর আলুটা কষাচ্ছি, আর কষানো প্রায় হয়েই গেছে, আর একটু কষালেই আমি ঝোলটা দিয়ে দেবো। আর কষানোটা দেখেই দেখো মনে হচ্ছে যেন এক খাবলা তুলে খেয়ে নিই। কষানো যদি টেস্ট হয় না, তাহলে রান্নাটা ভালোই হয় মনে হচ্ছে তো ভালোই হবে। তো যাই হোক, খাওয়ার সময় দেখা যাক কেমন হয়। কষানোটা তো দেখতে খুব ভালোই হয়েছে।
চলো বন্ধুরা, আজকের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে টক ডাল আম দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে হলো তোমার কালকের যে মাছ সেটা। আর এখানে রয়েছে সোয়াবিন আর আলু দিয়ে যে তরকারিটা বানালাম ওইটা, এটা দুবেলার জন্যই থাকবে। আর এখানে হলো ঢ্যাঁড়স ভাজা। তো এই হলো আজকের মেনু। গরমে এটা ঠিকই আছে। তো চলো বন্ধুরা, আজকে একটু বেরিয়ে আসি বাইরের থেকে। কি করব, গরমে তো আর ঘরে ভালো লাগে না বেশিক্ষণ। তাই সুমি একটু বলছিল যে মা এখন তো ছুটি আছে, চলো একটু ঘুরে আসি। তো ওই জন্য দেখো কাছাকাছির মধ্যেই একটু ঘুরে আসছি। দেখি ঘরেরই প্রয়োজনীয় যদি কিছু নিতে পারি। চলো এখন বেরিয়ে পড়ি। অনেকটা লেট হয়ে গেল। আসলে সংসারের কাজ বোঝোই তো, করতে করতে না আর সময় চলে যায়। তো চলো আর বেশি কথা বলছি না, বেরিয়ে যাই। সুমি বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে রয়েছি মেট্রো স্টেশনে। এই যে সুমিও যাচ্ছে আমার সঙ্গে, আর সুমি তো আমার সঙ্গেই যায়। তো আমরা ট্রেন আসার অপেক্ষায় এখানে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে লেক মলে। তো আমি দাঁড়িয়ে এখানে চিপস দেখছি। সুমির এই চিপসটা খুব ভালো লাগে। আমাদের এখানে এই চিপসটা পাওয়া যায় না, এটা হলো ওই ব্যানানা চিপস, জানো তো। তো আমি বিভিন্ন রকম টেস্টের নিচ্ছি। সুমি বলছিল একটা নিলেই হবে, তো আমি বললাম না, দুটো ফ্লেভারে দুটো দেখি। তো আমি এরকম ঘুরে ঘুরে সব দেখছিলাম যে এখানে আর কি কি চিপস পাওয়া যায়। তো আমার তো সেরকম কিছু দরকার নেই, ওই যেটা মুখরোচক কিছু সেইটাই নিতে এসেছি। ঘরের ছোটোখাটো জিনিস, খুব যে প্রয়োজন তা না, ওই আর কি মানে সুমির পছন্দ যা সব নিলাম। তো নিয়ে এখন এখন কী করবি, এখন কী করবি, এখন কি নিচে নামবি, ঘুরবি? আচ্ছা, সুমি এখন ঘুরবে একটুখানি। চলো এখন একটু ঘুরি। এখন একটু আমরা ঘুরি, তারপরে বাড়ি যাবো। আমি গেছি। আমরা এখন চলে এসেছি লেক মলে। আমরা একটা ধোসার অর্ডার করেছি, তাই তো, মশলা ধোসা। মশলা ধোসার অর্ডার করেছি। তো আমরা এখানে একটা কার্ড করেছি, দেখো এই কার্ডটা করেছি। সুমি বসে আছে, 5 মিনিট সময় দিয়েছে, বললো এটা বানাতে হবে। তো আমরা এখন ওয়েট করছি, 5 মিনিট পরে গিয়ে নিয়ে আসবো। তারপরে তোমাদেরকে সব দেখাবো কী দিচ্ছি। ফার্স্ট টাইম আমি এখানে একা একা অর্ডার করছি, তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এই যে এই কাজটা করতে হয় এখানে। তো চলো দেখি, তারপরে যখন নিয়ে আসবো তোমাদেরকে শেয়ার করবো যে কেমন খেতে। এখন আমরা বসে আছি, দেখো এখানে অনেক লোক, পেছনেও অনেক লোক বসে আছে। চলো এখন 5 মিনিট গালে হাত দিয়ে বসে থাকি। অবশেষে অপেক্ষার অবসান হলো। তো চলো দেখো, আমাদের খাবার চলে এসছে। এখানে দেখেছো কত বড় একটা ধোসা চলে এসছে। তো এই একটাই ধোসা অর্ডার করেছি, কারণ একটা ধোসাই খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সুমি বলল যে মা এই একটাই অর্ডার করো, এটা দিয়েই আমাদের হয়ে যাবে। তো এই জন্য একটাই অর্ডার করলাম। চলো, মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর খেলাম যে খাওয়াটা বেশ টেস্টি ছিল। তুই বল কিছু, কেমন ছিল খাওয়াটা? ভালো। চলো, আমাদের ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়াও শেষ, আর কিছু জিনিসও কিনেছি, ওটা বাড়িতে তোমাদের দেখাবো। চলো এখন উঠি, বাড়ি যাই। ভালোই লাগলো আজকে। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর ওখান থেকে অল্প সামান্য কী কী এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তুমি দেখো তো কী কী এনেছি। দুটো পনির, এই যে দুটো পনির এনেছি, দেখো এটা অফারে চলছিল।
এক্ষুনি ফ্রিজে রেখে দিতে হবে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই দুটো পনির এনেছি, এটা 200 গ্রাম করে। এটা আর এই একটা এনেছি বানানা চিপস, তো এটা খুব খেতে ভালো লাগে আর এটা ওখানেই পাওয়া যায়, আমাদের এখানে না সেরকম পাওয়া যায় না। আর এই একটা প্যাকেট যেটা সুমি খাচ্ছে এই এনেছে, আর এই একটা বিস্কুটের প্যাকেট এনেছে, আর তো কিছু আনেনি না, এই এনেছি শুধু। তো চলো এখন এটা ফ্রিজে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। দেখো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এই যে এটা একটা স্প্রে বোতল। এটা কেন এনেছি বলো তো, এই যে পাখি, আর একটা পাখি রয়েছে, তো ওকে মাঝে মাঝে নাকি স্প্রে করে দিতে হয়, গরম তো তাই। তো এটা আমাদের আগে ছিল, কিন্তু এখন পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে, যাই হোক ওই জন্য একটা স্প্রে বোতল এনেছি। আর আমরা যদি রাত্রিবেলা কিছুই খাবো না, কারণ খেয়ে এসেছি যে একদম পেট ভরে রয়েছে। সুমিকে বললাম যে সুমি তুই কিছু খাবি, সুমি বলে না আমিও কিছু খাবো না, তো ওই জন্য আমরা রাত্রিবেলা কিছু খাবো না। আর এই যে এরকম জল কিনছি, আর জল শেষ হয়ে যাচ্ছে, জল খেয়ে খেয়েই তো আরও পেট ভরে গেছে। তো চলো বন্ধুরা, আজকে দিনটা বেশ ভালোই কাটলো, একটু ঘুরে আসলাম, মনটা আরও একটু চেঞ্জ হলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবে না। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো।